ক্লাসে চিৎকার করা, অনুমতি ছাড়া ঢোকা, শিক্ষক কথা বলার সময় কথা বলা, এগুলো আমরা মোটেই করব না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা ক্লাসরুমের শিষ্টাচার সম্পর্কে জানবো, তাই না? আজকে আমরা কি করব? ক্লাসরুমের শিষ্টাচার অর্থাৎ ম্যানার সম্পর্কে জানবো। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবা, আশা করি অনেক কিছু শিখতে পারবা। প্রথমে যখন আমরা ক্লাসরুমে ঢুকবো তখন কি বলবো? দেখো এখানে আমরা দেখো একটা কাল্পনিক চিত্র দেওয়া আছে, তাই না? যে মে আই কাম ইন স্যার অথবা ম্যাডাম। তুমি যখন ক্লাসরুমে ঢুকবা তখন কি করবা? অনুমতি নিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বলবো? স্যার বা ম্যাম, আমি কি ভেতরে আসতে পারি? দেখো এখানে আমি একটা শর্ত দিয়েছি, সেটা কি? যে অনুমতি ছাড়া ক্লাসে ঢোকা উচিত নয়, এটা অভদ্রতার একটি লক্ষণ, তাই না? তাহলে আমরা যখন ক্লাসরুমে ঢুকবো তখন কি করব? টিচারদের অনুমতি নিব। আচ্ছা, এখন দেখো এখানে ঢোকার পরে আমরা কি করব? যে গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। আমরা টিচারকে প্রশ্ন করতে পারি যে গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। এখন তোমরা কি বলবা? তোমরা হচ্ছে গুড মর্নিং, আই এম ফাইন, অ্যান্ড ইউ। কি বলবা? যে উই আর ফাইন, থ্যাংক ইউ। মানে আমরা সবাই ভালো আছি, তাই না? মে আই ড্রিঙ্ক ওয়াটার প্লিজ। আমি কি পানি পান করতে পারি দয়া করে? বা দয়া করে আমি কি পানি পান করতে পারি? তুমি অনুমতি নিচ্ছ। ধরো ক্লাসরুমে অনেক শিক্ষার্থী আছো, এখন তুমি পানি পান করবা। তো তখন তো হুট করে যদি ক্লাস চলা অবস্থায় পানি পান করে, এটা তো কেমন দেখা যাবে না? ওই জন্য তোমাকে কি করতে হবে? অনুমতি নিতে হবে, তাই না? তারপর কি বলছে? আবার আরেকটা দেখো, মে আই গো টু ওয়াশরুম প্লিজ। আমি কি ওয়াশরুমে যেতে পারি? ঠিক আছে, যে দয়া করে আমি কি ওয়াশরুমে যেতে পারি? আচ্ছা, আবার দেখো যখন আমরা কারোর সাথে কথা বলবো তখন কি লিখবো? দেখো, এক্সকিউজ মি স্যার অথবা ম্যাডাম, মে আই আস্ক এ কোশ্চেন স্যার অথবা ম্যাডাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মানে কি অনুমতি নিতে হবে এবং বিনয়ের সাথে বলতে হবে। তখন হচ্ছে মাফ করবেন স্যার ম্যাডাম, আমি কি একটি প্রশ্ন করতে পারি? মানে গুরুজনদের সাথে যখন কথা বলবো তখন হচ্ছে কি হবে? বিনয়ের সাথে কথা বলতে হবে। আচ্ছা, প্রশ্ন করা ভালো, তবে কথা বলার আগে হাত তোলা শিষ্টাচার। তার মানে কি? তুমি ধরো একটা প্রশ্ন করবে তখন কি বলবা? হাত তুলে তারপরে বলবা যে ম্যাডাম, আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, তাহলে কি বলবো এটা ইংলিশে? দেখো, মে আই আস্ক এ কোশ্চেন। আমি কি প্রশ্ন করতে পারি? ইয়েস, ইয়েস টিচার, আই অ্যাম রেডি। হ্যাঁ, হ্যাঁ শিক্ষক, আমি প্রস্তুত আছি। তাহলে আমরা কি করবো এখানে? দেখো যে ইয়েস টিচার, আই অ্যাম রেডি। এখন কি বলছে? দ্য অ্যান্সার ইজ। তুমি কি উত্তর দিতে চাচ্ছ সেই উত্তরটি বল। তুমি কি এটা বুঝতে পারছো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তখন তুমি কি বলবা? যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখন তুমি কি বলবা? ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারো তখন কি বলবো? আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো আমি দুঃখিত, আমি এটি বুঝতে পারি নাই। তারপর কি বলছে? কুড ইউ প্লিজ রিপিট। মানে আপনি কি দয়া করে আবার বলবেন, তাই না? এটা কি বুঝতে পারছো? যে উত্তর জানা না থাকলে কি বলবে? ধরো যে আমি তোমাদের কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর জানো না, তখন তোমরা কি করে উত্তর দিবা? তখন আমাকে কি বলবা? দেখো আই এম সরি টিচার। কি বলবা? আই এম সরি টিচার, আই ডোন্ট নো দা অ্যান্সার। মানে আমি এই প্রশ্নের উত্তর জানি না। প্লিজ, এই প্লিজ মানে কি? দয়া করে। যখন কিছু চাইবো তখন আমরা প্লিজ কথাটি উল্লেখ করব, ঠিক আছে? তারপর থ্যাংক ইউ মানে ধন্যবাদ। যখন কেউ আমাকে সাহায্য করবে তখন আমরা তার বিনিময়ে একটি ধন্যবাদ দিব। তারপর কি বলছে? যে সরি কখন বলবো? যখন কোনো ভুল করব তখন আমরা সরি বলবো। তারপরে কি বল? এক্সকিউজ মি মানে কি? যখন মনোযোগ আকর্ষণ করব, মানে এক্সকিউজ মি, মাফ করবে। ধরো বড় কাউকে ডেকে ফেলেছো তখন আগে কি বলবো? এক্সকিউজ মি, প্লিজ টেল মি। হ্যাঁ, মানে আমরা কি করব? কাউরে যদি এরকম করি প্রথমে বলবো যে মাফ করবেন, আমি কি একটি কথা জানতে পারি? আমরা পরবর্তীতে দেখি, দেখো এখানে কি বলছে? যে ক্যান আই ব্রো ইওর পেন প্লিজ। আমরা যদি কারো কাছে কোনো কিছু চাই তখন কি বলবো? দেখো, ক্যান আই ব্রো ইওর পেন প্লিজ। আমি কি তোমার কলমটি ধার পেতে পারি? দয়া করে আমি কি তোমার কলমটি ধার পেতে পারি? তাই না? তাহলে এটা ইংলিশে কি বলবো? ক্যান আই ব্রো, ক্যান আই ব্রো
ইওর পেন প্লিজ। তারপর কি বলবা? তোমরা আরেকবার ফ্রেন্ড বলবা যে ইয়েস হিয়ার ইট ইজ। হ্যাঁ, এই না, তখন তোমরা কলম দিয়ে কি বলবা? এই যে কলম, ইয়েস হিয়ার ইট ইজ, তাই না? ইয়েস হিয়ার ইট ইজ। আচ্ছা, তারপর কি বলবা? থ্যাংক ইউ, কে তুমি থ্যাংক ইউ দিবা, তাই না? আচ্ছা, মানে যে কলমটি তুমি চাইলো, যে তোমাকে দিল, তুমি তাকে ধন্যবাদ জানাবা। এই যে আমাদের কিছু কিছু বিষয় আমরা ভুল করে থাকি। হুম, আমরা কিছু কিছু বিষয় ভুল করে থাকি। তার মধ্যে যেমন কি আছে? কথা বলার আগে হাত তোলা। এটা হচ্ছে আমাদের সঠিক নিয়ম। আমরা কি ক্লাসরুমে কি মানে আমরা খেয়াল রাখবো, হ্যাঁ? আমাদের মানতে হবে। তারপর দেরি হলে সরি বলা, মনোযোগ দিয়ে শোনা। এগুলো হচ্ছে আমাদের সঠিক আচরণ। এখন খারাপ আচরণগুলা কি? দেখো, ভুল আচরণগুলো হচ্ছে ক্লাসে চিৎকার করা, অনুমতি ছাড়া ঢোকা, শিক্ষক কথা বলার সময় কথা বলা। এগুলা আমরা মোটেই করব না। বুঝতে পারছো? এগুলা করলে আমরা কোনো কিছু শিখতে পারবো না। তাই না? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। গুড বাই টিচার। যখন আমরা ক্লাস থেকে বের হব, তখন কি বলবো? যে ক্লাসের জন্য ধন্যবাদ বিদায় শিক্ষক। যে কি? থ্যাংক ইউ ফর দ্য ক্লাস।